দুইজনের একজন বলে আল্লাহুম্মা আতে লিকুল্লি মুনফিকিন খালাফা, আল্লাহ যে যতটুকু দান করলো তুমি তার ততটুকু পরিমাণ দিয়ে দাও। ওয়া ইয়াকুলুল আখার, অপর ফেরেশতা বলেন আল্লাহুম্মা আতে লিকুল্লি মুমসিকিন তালাফা, যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ধ্বংস করে দাও। বুখারী মুসলিম। দানের হাত প্রশস্ত রাখবেন, কম হোক আর বেশি হোক। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিবিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস, জান্নাত ওদের যারা সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে, যারা রাগকে দমন করে, যারা মানুষকে মাফ করে। বাস প্রতিশোধ নিতে হবে না, জীবনে প্রতিশোধ নেই আর বদনাম নেই, প্রতিশোধ নেই, বদনাম নেই, গীবাত নেই, প্রতিশোধ নেই, জান্নাত হবেই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে আদম, কাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেন ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শোনো, আনফিক উনফিক আলাইকা, তুমি দান করো আমি সেটা পূর্ণ করে দেব। ফেরেশতা বলছেন যে যা দিবা ওটা আল্লাহ পূর্ণ করে দিবেন, এ দাবি আবার ফেরেশতা আল্লাহর কাছে বলেন। আর আল্লাহ বলছেন তুমি যেটুকু দিবা সেটুকু আমি দিয়ে দিব। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন তুমসিকিল ফাজলা ইন তাবযুলিল ফাজলা খায়রুন লাক ওয়া ইন তুমসিকুহু শাররুন লাক, অতিরিক্ত যা দিতে চাচ্ছ সেটা দিয়ে দিলে তোমার জন্য ভালো, আর যদি রেখে দাও তাহলে তোমার জন্য খারাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াতি আলাইকুম জামানুন ইয়ামশি রাজুলু বিসাদাকাতিহি, এমন একটা সময় চলে আসবে মানুষ তার দান নিয়ে মানুষের কাছে যাবে। ফায়াকুলু লাউ আতাইতা বিলামস লাকাবিলতুহু ফামাল ইয়াউম ফালা হাজাতা লাই বিহা, কাল আসলে নিতাম, আজকে আমার প্রয়োজন নেই, এরকম সময় চলে আসবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে দানের হাত প্রশস্ত করার জন্য বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল আয়ু সাদকাত আফজল, ওয়া ফি রিওয়ায়াতিন আয়ু সাদকাত আযম আজরান, কোন সাদকা দান সবচেয়ে উত্তম, কোনটাই বেশি নেকি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাসাদ্দাক ওয়া আনতা সাহিহুন শাহিহুন তা'মালুল গিনা ওয়া তাকশাল ফাকরা, চারটা যখন একসাথে আছে, সাহিহুন শরীর সুস্থ, কোনো সমস্যা নেই, একবারে মজবুত, শাহিহুন কৃপণ বখিল লোভী, টাকা পয়সা দান করতে চায় না, মনটা চাচ্ছে না। 3 তাকশাল ফাকরা, ভয় পাচ্ছে, দিলে না জানি কি হয়, দিলে না জানি কি হয়। ও তা'মালুল গিনা, আর একটু পয়সা বেশি হোক তার আশা আকাঙ্ক্ষা, আশা অভিলাষ, চারটা একসাথে। শরীর সুস্থ, 2 অর্থের প্রতি লোভী, 3 দিলে কমে যাবে, 4 বেশি হওয়ার আশা। এই সময়ে যদি মানুষ দান করে সবচেয়ে বেশি নেকি হবে। বেকায়দায় পড়ে তো দান করলে হয়ই, বেকায়দায় পড়ে তো একটা মানুষ করেই, যখন একেবারে সুস্থ তখন দান করতে হবে, তাহলে তার নেকি ভিন্ন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আসমা তাসাদ্দাকি, দান করো, ওয়ালা তুহসি, গুনবা না, 10 20 খবরদার।
ওয়ালা তুই ফারিয়াল্লাহু আলাইকে, দান করা বন্ধ করবা না, নইলে আল্লাহ তোমার প্রতি দয়া রহমত বন্ধ করে দিবেন। আসমা দান করো, গুণে দান করবে না। আসমা দান বন্ধ করো না, নইলে আল্লাহর দয়া রহমত বন্ধ হয়ে যাবে। ফারজাখি মাস্তাতাতি, সম্ভবপর দান করো, যা পারো। 10,000, 10 লাখ, 10 টাকা, 5 টাকা, একটা কয়েন বুঝেন তো? জি, যার যেটা সম্ভব দান করবেন। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলা কুল্লি মুসলিমিন সাদাকা, সবকে দান করতে হবে। আল্লাহ রাসূলের কাছে এই বাক্য, সাহাবীর কাছে এই বাক্য ভারী হয়ে গেল। কেমন হলো কথা? কালু ইয়া রাসূলুল্লাহ ফাইলাম ইয়াস্তাতি, যদি দান করতে না পারে তাহলে কি করবে? আপনি যে বলছেন যে সবাকে দান করতে হবে, আর সাদাকা আলা কুল্লি মুসলিম, দান সবাকে করতে হবে। কালু ফাইলাম ইয়াস্তাতি, তখন আল্লাহ রাসূল বলছেন ফালইয়ামাল বিয়াদাইহি ফায়ানফাউ নাফসাহু ইয়াতাসাদ্দাক, মানুষের বাড়িতে কাজ করবে, মানুষের বাড়িতে কাজ করে যেটুকু মজুরি পেয়েছে সেটুকু নিজে খাবে। ইয়াকুলু শাইয়ান ইয়াতাসাদ্দাকু শাইয়া, কিছু খাবে কিছু দিবে। বুখারী মুসলিম। সবাকেই দান করতে হবে। তখন সাহাবীগণ বললেন, টাকা না থাকলে দান করবে কি? যে মানুষের বাড়িতে কাজ করবে। তখন সাহাবীগণ বলছেন, কালু ফাইনলাম ইয়াজিদ, যদি মানুষের বাড়িতে কাজ করতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফালিউইন যাল হাজাতিল মালহুফা, অসহায় মানুষের সহযোগিতা করবে। একটা ভ্যান ঠেঙ্গা আছে, ঢেলে দিবে। কালু ফাইনলাম ইয়াস্তাতি, আল্লাহ নবী যদি ভ্যানটাও ঠেলে দিতে না পারে তাহলে কি করবে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়ুমসিক নাফসাহু আনিশ শাররি ফাইন্নাহু লাহু সাদাকা, তাহলে নিজেকে পাপ থেকে ঠেকে রাখবে, গুনাহ থেকে, অন্যায় অবিচার থেকে ঠেকে রাখবে, এটাই দান হয়ে যাবে। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিকুল্লি তাসবিহাতিন সাদাকা, সুবহানাল্লাহ বললে সাদাকার নেকি হয়। ও বিকুল্লি তাহমিদাতিন সাদাকা, আলহামদুলিল্লাহ বললে দানের নেকি হয়। ও বিকুল্লি তাহলিলাতিন সাদাকা, লা ইলাহা ইল্লাল্লাহ বললে দানের নেকি হয়। ও আমরিন বিল মারুফে সাদাকা, ভালো কাজের আদেশ করলে দানের নেকি হয়। ও নাহিন আনিল মুনকারে সাদাকা, মন্দ কাজের নিষেধ করলে দানের নেকি হয়। অফি বদয়া আহাদিকুম সাদাকা, বলা বাহুল্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমাদের স্ত্রী মিলনও দান। তখন সাহাবীগণ বলছে, আল্লাহর নবী, আয়াতির রাজুলু শাহওয়াতাহু ওয়ালাহু ফিহা আজর, ওয়ালাহু ফিহা আজর, মানুষ একটা পারিবারিকভাবে বিষয়ে যাবে আর তাতে নেকি হবে। তখন আল্লাহ রাসূল বললেন, তোমাদের মতামত কি? এইটা যদি হারামে হয়, হারামের সাথে, তাহলে এটাতে পাপ হবে না নেকি হবে? পাপ তো হবেই। ওখানে যদি পাপ হয় তো এখানে নেকি হবে। দান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদকাতু বুরহান, দান হলো দলিল। বিচারের মাঠে দান দলিল হিসাবে আসবে। কোন ইবাদত দলিল নয়, সালাত দলিল নয়, সিয়াম দলিল নয়, হজ দলিল নয়, তাসবিহ তাহলিল জিকির আজকার দলিল নয়। as-সাদাকাতু বুরহান, দান হলো দলিল। as-সাদকাতু বুরহান ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে দান দলিল হয়ে যাবে। এই মসজিদ আমার, এই বাড়ি আমার, এই যে দলিল, এই জমি আমার, এই যে দলিল। বিচারের মাঠে আমি বলবো আমি জান্নাত পাবো, প্রমাণ এই যে দলিল। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সাদকাতা তুতফিউ আলা আহলিহা হাররাল কুবুরে
নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ইবাদত হলো দান। দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। যা রাজুলুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকালা ইয়া রাসূলুল্লাহ ইন্না আবি কাদ মাতা, আমার পিতা মারা গেছেন, ও তারাকা মালান, টাকা পয়সা ছেড়ে গেছেন, ওয়ালাম ইউসিনি, তিনি আমাকে কিছু বলে যাননি। হাল ইউকাফিরু আনহু সাইয়্যাতিহি আন আতাসাদ্দাকা লাহু আও আতাসাদ্দাকা আনহু, আমি যদি তার পক্ষ থেকে দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? কালা নাম। আল্লাহ রসুল বলেন হ্যাঁ। মুসলিম, আমার আব্বার নামে যদি আমি দান করি তাহলে আমার আব্বার পাপ মিটে যাবে কি? আল্লাহ রসুল বলেন নাম, হ্যাঁ। তখন বললেন না ছোট পাপ, বললেন না বড় পাপ। আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত জাআত ইমরাতুন ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন মহিলা রাসূলের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ উফতালাতাত উম্মি, আমার মা হঠাৎ মারা গেছে, ওয়া আযুন্নুহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, আমি ধারণা করছি আমার মা কথা বলতে পারলে দান করতেন। আফা উসাদ্দাক আনহা ওয়ালাহা সাওয়াব, আমি যদি দান করি তার নেকি হবে? কালা নাম। আল্লাহ রসুল বলেন হ্যাঁ। বুখারী। সম্মানিত দিনী ভাই, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আমি আপনি পাপী মানুষ, আল্লাহ আমার উপর